আমি তো ভাবছিলাম নওশাদকে বলবো, ওর সাথে কথা বলাই সময় পাইনি, ওখানে বিরাট বড় ভিআইপি হয়ে গেছে। আজকে নাকি শুনছি তোমাদের এলাকায় এসছে, কোথায় আছে? হ্যাঁ, ও যে আমার কথা বলার সময় হয়নি। ও কখন ঢোকে আর আমি কখন বেরোই ও জানে না, আমিও জানি না। কথা বুঝে আসছে? এই গত পরশু দিন আমি এলাম মালদা থেকে, ও গতকালকে এলো মুর্শিদাবাদ থেকে। ছুটছে, আমিও ছুটছি, ও ছুটছে। আল্লাহ আমাদেরকে শুধু ছুটি করাচ্ছে। কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় আমি ওকে ভাবছিলাম বলবো যে ভাঙরে একটা আমি প্রোগ্রাম করবো, রে তোর আপত্তি নেই তো? কেন ওকে জিজ্ঞেস করা দরকার। জানি ভাঙর দাদা হুজুরের, আর পাশাপাশি সুলতান আসগার আলী হুজুরের, জানেন তো নাকি? হ্যাঁ, ভাঙরের সুলতান ইনি, জানি। তারপরেও ছোট তো, আমি বড় হয়ে গেছি। বড়োর ওপরে ঝড়ঝাপটা বেশি হয়, ছোটদের আবদার বেশি থাকে, তাই তো নাকি? এই জন্যে আমি ভাবলাম ওকে একদিন দেখা হলে বলবো, সময় পাচ্ছি না, একটা প্রোগ্রাম করতে চাইছি ভাঙরে, একটু আপনাদের কাছে শেয়ার করছি। আপনারাও কি বলছেন দেখি, করব কি করব না? আরে শুনবেন তো কি প্রোগ্রাম? সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙরের 1000-এর ওপরে, শুনছি নাকি 1000-এর ওপরে যুবক ওয়াকাফের জন্য জেল খেটেছে। এটা কি সত্য? যারা আমার মসজিদের জন্য, যারা আমার মাদ্রাসার জন্য, যারা আমার কবরস্থানের জন্য, যারা আমার ওয়াকাফের জন্য, পাশাপাশি ওয়াকাফ কালা কানুনটা কেন্দ্র সরকার যে করেছে, সংবিধান বিরোধী আইন, অর্থাৎ কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে, তাই সংবিধানের পক্ষেও যারা দাঁড়িয়ে এই জেল খাটলো, এরা তো বীর। এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছি। আপনারা কি রাজি আছেন? সেটা কোথায় হবে আগে ওকে জিজ্ঞেস করি। আমি তো করতে চাইছি, ওদেরকে বীর খেতাব দিয়ে পুরস্কার দিয়ে হবে, যে ওরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল। কিন্তু আমার রাজ্যের অপদার্থ কেন্দ্রের সরকারের দরদি সরকার, তারা প্রশাসন দিয়ে ওই ছেলেগুলোকে নাকি মিথ্যা কেস দিয়ে ভরে দিয়েছে, তারা আজকে নাকি জামিন হয়েছে। তাই সেই যুবকগুলোকে বীরের খ্যাত দেওয়া দরকার, যে 10 বছর ধরে ওয়াকাবলি আমি আন্দোলন করছি, আমাকে এখনো খোদা জেলে দিল না, অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না, তোরা যেটা পেয়েছিস, তাই তোদেরকে একটু ফুলের মালা আমি পরিয়ে দিই, তাতে 1000 ছেলেকে পড়াবো আমি মালা। তারা আমার মসজিদের জন্য কথা বলতে যাচ্ছিল, তারা আমার মাদ্রাসার জন্য কথা বলতে যাচ্ছিল। আপনাদেরও কি উচিত নয় তাদেরকে সংবর্ধনা দেওয়া? কি বলছেন, দেওয়া উচিত আছে না? তাই আমি একটুখানি ওর সাথে সময় পাচ্ছি না, তবে করব, খুব শিগগিরই প্রোগ্রামটাই করব। সেই জায়গায় আপনারাও বলছেন হোক নাকি, যে আয়, তো সেইখানে আরো আলোচনা ওয়াকাফ নিয়ে হবে। তবে আমি এই মজলিস থেকে আপনাদেরকে একটা কথা বলবো, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, তাই